আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হাতে মাখিয়ে মিশালি ডাল রান্না করে দেখাবো। ডাল অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন। এভাবে একবার এই মিশালি ডালটি রান্না করে খেয়ে দেখতে পারেন। এর স্বাদ আপনি সহজে ভুলতে পারবেন না। রান্না করার জন্য প্রথমে আমি 1 মুঠ মসুরের ডাল, 1 মুঠ মুগের ডাল, 1 মুঠ খেসারির ডাল, 1 মুঠ মাসকলাইর ডাল নিয়েছি। আমি মোট 4 রকমের ডাল নিয়েছি। এবার ডালগুলোকে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আমার এখানে মোট 1 কাপ ডাল হয়েছিল। আধা ঘন্টা পর আমি ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পাতিলে ডালগুলোকে নিয়ে নেব। সাথে 4 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি। 1 মুঠ পেঁয়াজ কুচি, 7-8টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। বড় সাইজের একটি তেজপাতা, স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিয়েছি। এবার চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এবার ডালটাকে রান্না করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এভাবে করে মিশালি ডাল যদি রান্না করে খেয়ে না থাকেন, এভাবে একবার হাতে মাখিয়ে খেয়ে দেখতে পারেন। এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে বাগারের জন্য একটি প্যানে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার ডালে বাগার দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেব। এতে করে ডালের ঘ্রাণটা খুবই ভালো আসবে। ডাল রান্নাটা এখন তৈরি। হাতে মাখানো মিশালি ডালটা পরিবেশনের জন্য তৈরি। এভাবে যদি কোনোদিন হাতে মাখিয়ে মিশালি ডালটা রান্না করে খেয়ে না থাকেন, তবে একবার খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।